প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে আরও কয়েকটি কোশ্চেন। প্রথম প্রশ্ন, জৈন ধর্মে পরম জ্ঞান বলতে কী বোঝায়? উত্তর হলো কৈবল্য। দ্বিতীয় প্রশ্ন, মহাবীর কোথায় পরম জ্ঞান বা কৈবল্য লাভ করেন? উত্তর, ঋজুপালিকা নদীর তীরে। তৃতীয় প্রশ্ন, মহাবীর কোথায় মারা যান? উত্তর হলো পাবাপুরীতে। চতুর্থ প্রশ্ন, মহাবীরের পরবর্তী জৈন ধর্মের প্রধান সংগঠক কী নামে পরিচিত ছিলেন? উত্তর হলো গণধর। এখানে বলে রাখা ভালো, মহাবীরের পরবর্তী দুজন গণধর ছিলেন ইন্দ্রভূতি ও সুধর্মা। পঞ্চম প্রশ্নে, জৈনরা কটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে? উত্তর হলো দুটি, দিগম্বর ও শ্বেতাম্বর। দিগম্বর কারা? যে সমস্ত জৈনরা দুর্ভিক্ষের কারণে দক্ষিণ ভারতে ভদ্রবাহুর সাথে চলে যান তাদের দিগম্বর বলে। মনে রাখবেন, ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণ ভারতে চলে যান। কেন দিগম্বর বলে? কারণ এনারা কোনো বস্ত্র পরিধান করতেন না, অর্থাৎ নির্গন্থ থাকতেন মহাবীরের মতন। পরের কোশ্চেন, শ্বেতাম্বর কারা? যে সমস্ত জৈনরা স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতেই থেকে যান তারা শ্বেতাম্বর নামে পরিচিত হন। এখানে মনে রাখবেন, স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে থেকে যেতেন এবং এনারা শ্বেত বস্ত্র পরিধান করতেন বলে এনাদের শ্বেতাম্বর বলা হয়। প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে আরও কয়েকটি কোশ্চেন। প্রথম প্রশ্ন, জৈন ধর্মে পরম জ্ঞান বলতে কী বোঝায়? উত্তর হলো কৈবল্য। দ্বিতীয় প্রশ্ন, মহাবীর কোথায় পরম জ্ঞান বা কৈবল্য লাভ করেন? উত্তর, ঋজুপালিকা নদীর তীরে। তৃতীয় প্রশ্ন, মহাবীর কোথায় মারা যান? উত্তর হলো পাবাপুরীতে। চতুর্থ প্রশ্ন, মহাবীরের পরবর্তী জৈন ধর্মের প্রধান সংগঠক কী নামে পরিচিত ছিলেন? উত্তর হলো গণধর। এখানে বলে রাখা ভালো, মহাবীরের পরবর্তী দুজন গণধর ছিলেন ইন্দ্রভূতি ও সুধর্মা। পঞ্চম প্রশ্নে, জৈনরা কটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে? উত্তর হলো দুটি, দিগম্বর ও শ্বেতাম্বর। দিগম্বর কারা? যে সমস্ত জৈনরা দুর্ভিক্ষের কারণে দক্ষিণ ভারতে ভদ্রবাহুর সাথে চলে যান তাদের দিগম্বর বলে। মনে রাখবেন, ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণ ভারতে চলে যান। কেন দিগম্বর বলে? কারণ এনারা কোনো বস্ত্র পরিধান করতেন না, অর্থাৎ নির্গন্থ থাকতেন মহাবীরের মতন। পরের কোশ্চেন, শ্বেতাম্বর কারা? যে সমস্ত জৈনরা স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতেই থেকে যান তারা শ্বেতাম্বর নামে পরিচিত হন। এখানে মনে রাখবেন, স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে থেকে যেতেন এবং এনারা শ্বেত বস্ত্র পরিধান করতেন বলে এনাদের শ্বেতাম্বর বলা হয়।